নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মটন নিয়ে এসেছি। মটনটা ম্যারিনেট করার জন্য আমি এটা পেঁয়াজ, একটু হলুদ, একটু নুন, একটু সর্ষের তেল, একটু জিরে, তারপরে আমি একটু ধনেও দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো। একটু টক দই দেবো। টক দই দিয়ে ভালো করে এটাকে মেখে আমি চাপা দিয়ে রেখে দেবো। এটা 500 মাংস, তার জন্য আমি 100 গ্রাম টক দই দিয়েছি। একটু কাশ্মীরি লাল লঙ্কাও দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে এটাকে আমি মেখে চাপা দিয়ে রেখে দেবো এটাকে। ওদিকে চলুন, মাংসের জন্য আলু কেটে রেখেছি। দেখুন, আলুটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো। একটু ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব। দেখুন, এরকম লাল লাল হয়ে গেছে। এবার আমি এরকম তুলে নেব এটাকে। তুলে নিয়ে এবার তারপরে দেখুন, মশলাটা আমি সব এক এক করে মিক্সিতে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এবার আদা, রসুন, লঙ্কা, তারপরে আপনার একটু এলাচ, দারচিনি সব কিছু দিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে আমি তেজপাতাটা দেব। দিয়ে এবার আমি পেঁয়াজটা দিয়ে ভাজবো। ভেজে তারপর একটু ভাজা ভাজা হবে, আমি মাংসটা দিয়ে দেবো। দিয়ে মাংসটা একটু ভালো করে ধুয়ে বাটিটা, ওটার জলটাও দিয়ে দেবো ভালো করে। মিক্সির মশলাটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো এটাকে। আমি মশলাটাকে মিক্স করে নেবো। নিয়ে আমি এবার এটাকে গরম আঁচেই চাপা দিয়ে রেখে দেবো। এবার চাপা খুলে আর একবার নাড়ছি দেখুন। তারপরেতে আবারও আমি এটাকে চাপা দিয়ে কষবো। চাপা দিয়ে কষলে এটাকে তাড়াতাড়ি আমার মটনটা সেদ্ধ হবে। মটনটা সেদ্ধ হলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে। দেখুন, আমি মশলাটা কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি প্রেসারে গরম জল করে রেখেছিলাম, সেটার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম, মাংসটাও দিয়ে দিলাম। এবার কড়াটাকে আমি জল দিয়ে একটু ধুয়ে নেব। গরম জলই তুলে রেখেছিলাম আমি। গরম জল দিয়েই আমি কড়াটাকে ধুয়ে ওই জলটাও প্রেসারে আমি দিয়ে দেব। দিয়ে একটু নুন স্বাদ মতো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেব। তারপরে 1 চামচ গুঁড়ো গরম মশলা দেবো আমি। গুঁড়ো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নেবো। আবার নেড়ে নিয়ে আমি এটাকে আবার চাপা দিয়ে এবার এটাকে আমি হতে দেব। এটা মিডিয়াম ফ্লেমে আমি 5খানা সিটি মারবো, তাহলেই মটনটা আমার হয়ে যাবে। দেখুন, মটনের কালারটা কি সুন্দর এসছে। আমি খুব একটা গাঢ় করিনি, একটু ঝোলঝোলি করেছি, যেহেতু আমার ঠান্ডা লেগেছে। গরম গরম একটু ঝোল খাবো বলেই করেছি। তো মটনটা আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি ভাতের সাথে নিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে আমার খুব ভালো লেগেছে খেতে। গরম গরম ঝোল আর তার সাথে মাংস, আলু, খুব ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস একটু করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা করে দেবেন।